বাইরে থেকে ইন্সপেক্টর এসেছে, নির্মল ভারত অভিযান চলছে কি চলছে না? যার বাড়িতে পায়খানা বাথরুম নাই, এই বাড়িতে পায়খানা বাথরুম দিয়েছে সরকার, দেয়নি? এলাকায় দিয়েছে। এক এলাকায় অফিসার এসে ঘুরতে ঘুরতে গিয়ে এক বাড়ির মধ্যে, খুব গরিব বেচারারা, বাড়ির মধ্যে ঢুকতে গিয়ে দেখছে যে পায়খানা বাথরুম নাই। তো ওই বাড়ির ওই মহিলাটাকে জিজ্ঞাসা করছে, গাইয়া মহিলা, বুঝতে পারছেন, কত বুঝে না কিছু, বলছে আপনার বাড়িতে পায়খানা বাথরুম নাই? তো না। তো কোথায় এসব গুলা করেন? প্রাকৃতিক প্রয়োজন কোথায় সারেন? বুঝে কেন ঝোপ ঝাড়ে? কোথায় ঝোপ ঝাড়ে? বলছে এই মডার্ন জামানায় এসে ঝোপ ঝাড়ে মানে সরকার থেকে তো সবাইকে দিয়েছে, আপনাকে দেয়নি। তো মহিলাটা বলছে যে প্রধান আমাদের পায়খানা খেয়ে নিয়েছে গো। প্রধান কি খেয়েছে? প্রধান খায় না, শুধু পায়খানা খায়, বড় বড় বাড়িও খায়, ত্রিপলও খায়। আমফান ঝড়ে উড়ে গিয়েছে মানুষের বাড়ি, আর ত্রিপলের টাকা ভাগ বাটোয়ারা নিয়ে মাথা বাটাবাড়ি শুরু হয়েছে। আল্লাহু আকবার। চিন্তা করেন তাহলে, আইন ফাইল মানুষের বিবেক বুদ্ধি তুলে নেওয়া হয়েছে, ওয়াকসারুল জাহাল, মূর্খতাকে বর্জন করা হচ্ছে, এগুলার প্রতিকার করতে হবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াকসারুল জিনা, চারিদিকে জিনা বেড়ে যাবে, চারিদিকে জিনা বেড়ে যাবে। কেমন এটা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখের জিনা চোখ দিয়ে দেখা, অন্তরের জিনা অন্তর দিয়ে কল্পনা করা, হাতের জিনা হাত দিয়ে স্পর্শ করা, পায়ের জিনা ওইদিকে ধাবিত হওয়া, কানের জিনা কান দিয়ে শোনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাক্য শুনে সাহাবায়ে কেরাম বলছেন, আমরা বাঁচবো কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর এমন কোনো বাড়ি নাই যে বাড়ির মধ্যে জিনা ঢুকবে না। পৃথিবীর প্রত্যেকটা বাড়িতে টিভি আছে, দিন রাত টিভি সিরিয়াল চলে, দিন রাত পুরুষরা জিনা করে। আরে পুরুষরা তো জিনা করে করে, মোড়ের দোকানে, চায়ের দোকানে টিভি আছে না এলাকায়? আছে এলাকায়? কি গো আছে? চায়ের দোকানে টিভি, মাগরিবে সালাত আদায় করে এসে চাচা এমন ভাবে দাঁড়িয়েছে, মনে হচ্ছে এটা তো সুন্নাত, এটা সুন্নাত। চায়ের দোকানে দাঁড়িয়ে সিনেমা দেখছে আমাদের, আছে না এরকম? এই দৃশ্য চাচাকে এটাকে মানায়? এটা কি জায়েজ? জায়েজ নয়। দেখুন তাহলে হাতের জেনা হাত দিয়ে ধরা, চোখের জেনা চোখ দিয়ে দেখা, আর অন্তরের জেনা কল্পনা করা। আজকে যত মহিলা এখানে এসে যে বোরকা ছাড়া ওই যে রাস্তা দিয়ে হাঁটছে, নারী পুরুষ একাকার হয়ে হাঁটছে, তো নারী পুরুষ যে একাকার হয়ে হাঁটছে, এই হাঁটার সময় যখন সে হাঁটছে, একটা পুরুষ একটা নারীকে দেখলে কল্পনা আসবে কি আসবে না? কথা বলেন না? যদি কেউ বলে যে আসবে না, তো তাকে আমি বলবো একটু ডাক্তার দেখেন, ঘাট খাচ্ছে। কথা বাস্তব। আল্লাহ তাআলা নারী পুরুষকে তৈরি তো করেছে এভাবে নাকি? দলিল নেবেন? দেখেন পৃথিবীর সবচেয়ে ভালো মানুষের জামানা কোনটা বলেন তো? গোল্ডেন যুগ কাকে বলা হয়? সোনালী যুগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায়। আর সাহাবায়ে কেরাম কারা বলেন তো? রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদের উপরে আল্লাহ রাজি, যারা আল্লাহর উপরে রাজি। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা উম্মুল মুমিনিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটছেন নিজের স্ত্রীকে নিয়ে, একেবারে পুরো দেহটা ঢাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, সাহাবায়ে কেরামকে দেখে আল্লাহর রাসূল সালাম দিয়ে দিলেন। সালাম দেওয়ার পরে বলেন, ও সাহাবীরা শোনো, জি আল্লাহর রাসূল, আমার সাথে যে মহিলাটাকে দেখছো ও আর কেউ নয়, ওটা তোমাদের মা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাহাবায়ে কেরামের মুখটা লাল হয়ে গেল। বলেন কি আল্লাহর রাসূল, আপনার সাথে তো আমাদের মাই থাকবে, অন্য কেউ কি থাকতে পারে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, তোমরা আমাকে ছাড়িয়ে যাওয়ার পর শয়তান তোমাদেরকে ওয়াসওয়াসা দিত, শয়তান তোমাদের অন্তরে কুমন্ত্রণা দিত যে কে গেল রে আল্লাহর রাসূলের সাথে। সাহাবীদেরকে সতর্ক করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীর পরিচয় পর্যন্ত দিয়ে দিলেন। আর আমরা কোন জামানার মানুষ, চারিদিকে শুধু জেনার জেনা। একটা ইয়াং ছেলে একটা ইয়াং মেয়েকে যদি দেখে, তার অন্তরে কি কল্পনা হবে না? বলেন এর নাম কি? একটু আগে জানলাম জেনা।
এর নাম জেনা কেনা। মোবাইলে দিনরাত জেনা চলছে, টিভিতে দিনরাত জেনা চলছে, দিন রাত পথে ঘাটে জেনা চলছে, এরকম শুধু জেনা আর জেনা, জেনা আর জেনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের পূর্বে ওয়াকসুরু জেনা, চারিদিকে শুধু জেনা আর জেনা বেড়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 33 নম্বর সূরা আহজাব আয়াত নম্বর 33, আল্লাহ তাআলা বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওই মহিলারা শোনো, তোমরা বাড়ির মধ্যে থাকবে, খবরদার জাহালাতের যুগের মতো নিজেকে দেখিয়ে বেরিও না। মেটেকোলাতে কত পার্সেন্ট মহিলা বোরকা পরে? তাড়াতাড়ি বলতে হবে। মেটেকোলাতে কত পার্সেন্ট মহিলা বোরকা পরে? 100তে কতজন বোরকা পরে? 20, 10। আচ্ছা 20 ধরে নিলাম, অসুবিধা নেই, 20 ধরে নিলাম। এবার হাদিস বলছি, সামলাম, আমার কিছু করার নেই, সামলানো হাদিস। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন কাত হারামা রাহিমিন জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। চুরি করলে জান্নাত হারাম, এই হাদিস আমি জানি না। জেনা করলে জান্নাত হারাম, এই হাদিস আমার জানা নাই। কাউকে থাপ্পড় মারলে জান্নাত হারাম, এটা আমার জানা নাই। ভাইয়ের সাথে ভাই মারামারি করলে জান্নাত হারাম, এটা আমার জানা নাই। বউকে তালাক দিয়ে দিলে জান্নাত হারাম, এটা আমার জানা নেই। প্রকাশ্যে গোপনে জেনা করলে জান্নাত হারাম, এটা আমার জানা নেই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। কয় শ্রেণী? 3 শ্রেণী। জান্নাত হারাম মানে কোথায় যাবে? জাহান্নামে যাবে কনফার্ম, কোনো পথঘাট নাই বাঁচা। 1 মুদমিনুল খামরি, নিয়মিত পান বিড়ি জর্দা গোল সিগারেট যারা খায় তারা, তাদের জন্য জান্নাত হারাম। এতক্ষণ তো ঠিক চলছিলেন গো ভাই, কোন দিকে যাচ্ছেন বলেছেন, হজম করা খুব মুশকিল। জিনটা ক্র্যান্টাক যত আছে খাবেন, কিচ্ছু করার নেই, শুনতে হবে। কারণ আমাকে একবার আনার পর পরের বছর ভাবে যে শালাকে রাখা যাবে নাকি, আমাদের বিরুদ্ধে বলে গো জি আপনাকে দিনই ভাই ভাবি জান্নাতে যদি আল্লাহ আমাকে পাঠায় আপনাকে নিয়ে যাব, টার্গেট ইনশাআল্লাহ, এটা আমার টার্গেট। 1 মুদমিনুল খামরিন, নিয়মিত পান বিড়ি জর্দা গোল সিগারেট যারা খায় তারা জান্নাতে যাবে না। এই বিষয়ে সারা রাত হাদিস শোনাবো, পরে আসছে। এখন তো এই হাদিসের মধ্যে চলে আসলো, তাই ট্রেলার সিনেমা আমি বাকি। 2 রাজুলাতুন মিন নিসাই, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। যে নারী জিন্সের প্যান্ট পরে, চুল কেটে ছোট করে, ছেলেদের মতো জুতো স্যান্ডেল পায়ে দেয়, ছেলেদের মতো টি শার্ট পরে, they will not enter to the paradise, তারা জান্নাতে যাবে না। জনাব বলেন কি, আমার মেয়েকে কলকাতায় পাঠিয়েছি, আমার মেয়ে খুব শিক্ষিত নারী, আমার মেয়ের ব্যাপারে বলছেন কি? আপনাকেই বলছি চাচা, আপনার মেয়ে জান্নাতে যাবে না। কেন? জিন্সের প্যান্ট পুরুষ চাইলে পরতে পারে, কিন্তু মহিলা পরতে পারবে না, এটা তার পোশাক না। যদি কোনো মহিলা বলে আমি পৃথিবীর হাইলি এডুকেটেড গার্ল, খুব শিক্ষিত নারী, আল্লাহর কসম করে বলছি ওকে আমার নাম্বারটা দিয়ে দিবেন, আমার কাছে পাঠিয়ে দিবেন, ওকে আমি প্রমাণ করে দেব যে তুমি ভুল রাস্তায় রয়েছো। কেন? আমেরিকান একজন মহিলা লেডিয়েল ডেলুকা, তো এই লেডিয়েল ডেলুকা বা ড্যানিয়েল লেডুকা আমেরিকান একজন মহিলা, উনি ছিলেন ইসলাম বিদ্বেষী। উনি কোরআনটাকে পড়তেন কেন জানেন? যদি ভুল পাই তো মুসলমানদেরকে সাইজ করবেন। সূরা তাহা খুলেছেন উনি, সূরা তাহার মধ্যে দেখছেন বিগ ব্যাং থিওরি, হাউ টু ক্রিয়েট দিস আর্থ, পৃথিবী কি করে সৃষ্টি হলো। পড়েননি বিগ ব্যাং থিওরি? একটা এর সাথে ঘর্ষণ লাগলো, পৃথিবী সৃষ্টি হয়ে গেল। যারা এমনি জেনারেল লাইনে পড়ে তারা জানেন। তুও বলছিস আরে 1450 বছর আগে যে লোকটা মরুভূমির মধ্যে থেকে উঠে গেছে, না স্কুল ছিল না মাদ্রাসা ছিল, ওই লোক কোরআনের কথা কোথা থেকে লিখলো? তো মহিলা করলো কি, কোরআনকে পড়তে শুরু করলো, বুখারী শরীফ নিয়ে গেল, পড়তে 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 আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ শেষে ইসলাম গ্রহণ করলো। এই মহিলা ইসলাম গ্রহণ করার পর কি লিখছে শুনেন। ইসলাম গ্রহণ করার পর উনি লিখছেন, those women who always wear shorts and scarves, they always invited to the people, come to my shop,
which is 24 hours open. Whatever you need, you can take it from here. It is totally free of cost. মানে বলে মানে বলছে ওই মহিলা বলছে যদি কোনো মহিলা বুক পিঠ পেট খুলে রাখে, শর্ট পরে, স্কার্ট পরে, শাড়ি পরে পেট পিঠ বের করে রাখে, সেই মহিলা যেন তার বুকের উপরে পিঠের উপরে সাইনবোর্ড ঝুলিয়ে রাখে। সাইনবোর্ডে লেখা থাকে এরকম, দিস ইজ মাই শপ, এটা আমার দোকান। Whatever you need, আপনার যা দরকার লাগবে, you can take it from here. আপনি এখান থেকে নিতে পারেন, টোটালি ফ্রি অফ কস্ট, টাকা লাগবে না। বুঝেন? মহিলাদেরকে লজ্জা দেওয়ার জন্য বলছে, যে মহিলা শাড়ি পরে দেখিয়ে বেড়ায়, যে মহিলা পেট পিঠ দেখিয়ে বেড়ায়, সে মহিলা যেন পিঠের উপরে সাইনবোর্ড ঝুলিয়ে রাখে যে তোমার যখন যা খুশি চাও, কোনো অসুবিধা নেই, টাকা লাগবে না। আস্তাগফিরুল্লাহ। কথা বলছেন? সূরা আহজাবের 59 নম্বর আয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি জাতিকে বলে দাও, তুমি তোমার স্ত্রীদেরকে, মুমিনা নারীদেরকে বলো, তারা যখন বাইরে যাবে তাদের দেহতে কমপ্লিটলি ঢেকে দেয়। একই সূরার 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মহিলাদের কাছ থেকে কোনো কিছু চাইতে হলে পর্দার আড়াল থেকে চাইতে হবে, বাড়িতে ঢোকা যাবে না। হাদিস শরীফ 2, রাজুলাতা মিন নিসাই, পুরুষের বেশধারী জান্নাত, নারী জান্নাতে যাবে না। যে নারী পুরুষের মতো চুল কেটে ছোট করে ছেলেদের মতো করে চলে, সে নারী জান্নাতে যাবে না। 3, আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর রাসূল, দায়ুস কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাযী ইয়াকরু ফি আহলিল খাবাস, যার বাড়ির মহিলারা বেপরদা, ওই হচ্ছে দায়ুস। যদি এই মেটে কোনার, ভালো করে বুঝবেন, যদি এই মেটে কোনার 20% বোরকা পরে, 80% লোক দায়ুস, এরা জাহান্নামে যাবে।